এদিকে হামের প্রাদুর্ভাব কিছুটা কমলেও কমছে না আতঙ্ক। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শিশুরা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশুই। শনিবার সারা দেশে হামের উপসর্গে মারা গেছে আরও 7 শিশু, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 887 জন। দর্শক, হাম প্রাদুর্ভাবের আরও তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হামের সংক্রমণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। জি ইব্রাহিম, ঠিক যেমনটি বলছিলেন, আমার ময়মনসিংহ হামে আক্রান্ত হয়েছে। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, এখানে হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই, অর্থাৎ গত 7 দিনে কোনো মৃত্যুর খবর নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 17 মার্চ থেকে এখন পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে। আর গত 24 ঘন্টায় নতুন করে আরো 20 জন ভর্তি হয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 128 জন। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। হাম আইসোলেশন ওয়ার্ডে শিশুদের জন্য যে তাদের শ্বাসকষ্ট হওয়ার জন্য পেডিয়াট্রিক পেডিয়াট্রিক সুবিধা না থাকলেও তো ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই দেওয়ার জন্য। আর পেডিয়াট্রিক আইসিইউ সুবিধা এটি করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে, এবং সরকার থেকেও এটার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটের রোগীরাও সেবা নিতে আসে। এই হাসপাতালটিতে 1000 শয্যা হাসপাতালটিতে রোগী বিভিন্ন সময়ে রোগী 2 গুণ, 3 গুণ এবং 4 গুণ পর্যন্ত রোগী এখানে চিকিৎসা দিয়ে থাকে ডাক্তাররা। অতএব ডাক্তাররা সর্বোচ্চ সেবা দিচ্ছে এমনটাই। এবং ডাক্তাররা বলছে হামের জন্য সচেতনতা, পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর রোগী ভর্তি দেখে রোগীর স্বজনরা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে যে হাম কি আরো ছড়িয়ে যাচ্ছে কিনা, এরকম বিষয়টা। এই ছিল আমার কাছে সর্বশেষ, ইব্রাহিম। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।